স্টুডেন্টস, আমরা ইংরেজি গ্রামারের পরপর ভিডিও দিচ্ছি। আজকে দেবো ভার্ব ফর্মস, সাথে থাকবে জিরান্ড আর পার্টিসিপল। দেখো, দ্য ভার্ব ফর্মস আর মেইনলি অফ টু টাইপস। ভার্ব ফর্মগুলি প্রধানত দু রকমের। একটা হচ্ছে ফাইনিট ভার্ব, সমাপিকা ক্রিয়া, অ্যান্ড আর একটা বি নাম্বার হচ্ছে ইনফিনিটিভ or ইনফাইনিট বা ইনফিনিটিভ। দেখো, প্রথমে ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়ার টেন্স হয় এবং সাবজেক্ট বা কর্তার নাম্বার ও পার্সনের দ্বারা ক্রিয়াটি নিয়ন্ত্রিত হয়। এই জন্য নিয়ন্ত্রিত হয় বলেই সমাপিকা ক্রিয়া। আই ডু দিস ওয়ার্ক, হি ডাজ দিস ওয়ার্ক, উই ডিড দিস ওয়ার্ক। দেখো, টেন্সের সঙ্গে ডু, ডাজ, ডিড পরিবর্তন হচ্ছে। ইনফিনিটিভ ভার্ব, যে ভার্বের কোনো কাল, টেন্স, বচন, নাম্বার বা পুরুষ, পার্সন নেই, তাকে ভার্ব ইনফিনিটিভ বা ইনফাইনিট বা ইনফিনিটিভ বলা হয়। দেখো, ইনফিনিটিভ টু ভার্ব, দেখলেই বিশ্বাস হয়। টু সি ইজ টু বিলিভ, মানুষ বাঁচার জন্য খায়। এ ম্যান ইটস টু লিভ। দেখো, টু বিলিভ, টু লিভ, কোনো টেন্সের পরিবর্তন নেই। বিয়ার ইনফিনিটিভ কাকে বলে? দেখো, ইনফিনিটিভ উইদাউট টু, লেট, সি, হিয়ার, নিড, বিড, মেক, ডেয়ার ইত্যাদি কিছু ভার্বের পরে ইনফিনিটিভের টু বসে না। যেমন আই মেড হিম ওয়ার্ক, আই লেট দেম কাম ইন, আই হিয়ার হার স্টার্ট দ্য কার। এবার দেখো, টু আর টু ইনফিনিটিভ, টি ডবল টু, এর মধ্যে একটা নাবাচক ইঙ্গিত থাকে, সেজন্য এই যে ক্যান নট, শ্যাল নট, উইল নট এর পরিবর্তে টু প্লাস টু বসে। যেমন দেখো, হি ইজ টু প্রাউড টু বেগ। এই যে হি টু প্রাউড, টু আর টুর দিকে খেয়াল করো। টু প্রাউড টু বেগ মানে হি ইজ সো প্রাউড দ্যাট হি ক্যান নট বেগ, মানে সে ভিক্ষা করতে পারবে না আর কি। হ্যাঁ, হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট বেগ। এবার দেখো, দেয়ার আর থ্রি আদার ফর্মস অফ ভার্বস। ভার্বসের আরও তিন রকম ফর্ম হয়। একটা হচ্ছে ভার্বাল নাউন, বি হচ্ছে জিরান্ড এবং অ্যান্ড সি হচ্ছে পার্টিসিপল। দেখো, ভার্বাল নাউন, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সাধারণত ভার্বাল নাউন গঠন করা হয়। ভার্বাল নাউনের আগে দি এবং পরে অব বসে। এর নাম ভার্বাল নাউন হলেও এর মধ্যে ভার্ব প্লাস নাউন এরকম ডাবল পার্ট অফ স্পিচের কোনো ফোর্স নেই। যেমন দেখো, আই লাইক দ্য রিডিং অফ নোভেলস। এত রিডিংটা ভার্ব, তার আগে একটা দি বসছে, আর রিডিং ভার্বের পরে একটা অব বসছে। এবার দেখো, জিরান্ড। জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি, যার মধ্যে একই সঙ্গে নাউন এবং ভার্বের ফোর্স থাকে। এই জন্য একে ডাবল পার্ট অফ স্পিচ বলে। যেমন দেখো, সিং ইজ বিলিভিং, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। পার্টিসিপল, দেখো, পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি, সাথে সাথে ইডি বা ইডি বা ইএন বা এন ইএন, যা কিছুটা ভার্ব কিছুটা অ্যাডজেক্টিভ। এই জন্য একে ডাবল পার্ট অফ স্পিচ বলে। যেমন তো উদাহরণ দিলে পরিষ্কার বোঝা যাবে। যেমন, এ বার্কিং ডগ সেলডম বাইটস। এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। এই যে বার্ক, মূল ভার্ব কি? বার্ক, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, বার্কিং ডগ সেলডম বাইটস, এটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা জয়নিং করার সময় মতো দরকার হয়। তারপর দেখো, দ্য স্টোলেন কার হ্যাজ বিন ফাউন্ড আউট, পাস্ট পার্টিসিপল, স্টিল, স্টোল, স্টোলেন, ঠিক আছে। এবার দেখো, হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক উই ওয়েন্ট আউট ফর এ ওয়াক। এই যে পারফেক্ট পার্টিসিপল, এই যে হ্যাভিং, হ্যাভ ভার্বের সঙ্গে আনছে, হ্যাভিং ফিনিশড। এবার দেখো, ফর্মস অফ টেন্স। টেন্সের কী কী ফর্ম আছে? দেখো, টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিনটে টেন্স থাকে। ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পার্টিকুলার। প্রত্যেক টেন্সের আবার চারটে ভাগ, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই রিড ভার্বটাকে কীভাবে সমস্ত টেন্সে আনা হচ্ছে দেখো। প্রেজেন্ট ইনডেফিনাইট, আই রিড। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম রিডিং। প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ রেড। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন রিডিং। পাস্টে দেখো, আই রিড। পাস্ট কন্টিনিউয়াসে আই ওয়াজ রিডিং। পাস্ট পারফেক্টে আই হ্যাড রেড। আর পাস্ট এই পারফেক্ট কন্টিনিউয়াসে আই হ্যাড বিন রিডিং। ফিউচার ইনডেফিনাইট দেখো, ফিউচারে আই শ্যাল রিড। ফিউচার কন্টিনিউয়াসে আই শ্যাল বি রিডিং। ফিউচার পারফেক্ট আই শ্যাল হ্যাভ রেড। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আই শ্যাল হ্যাভ বিন রিডিং। এবার দেখো, টেন্স অ্যাট এ গ্ল্যান্স, এটা ডু ভার্বের ক্ষেত্রে কীভাবে হচ্ছে সেটা দেখো একটু। এতে তোমার কোন টেন্সে কী ফর্ম আছে বুঝতে পারবে। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট, আই ডু দিস ওয়ার্ক, দেখো ডু। প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে সেটা আই অ্যাম ডুইং দিস ওয়ার্ক। প্রেজেন্ট পারফেক্ট হবে আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক। সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইটে আই ডিড দিস ওয়ার্ক। পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ ডুইং দিস ওয়ার্ক।
past perfect I had done this work, past perfect continuousে I had been doing this work, simple future বা future indefinite I shall do this work, future continuousে I shall be doing this work, future perfect I shall have done this work, future perfect continuousে I shall have been doing this work। এই সময় আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।